হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তেমন কিছু না, আজকের ভিডিওটা আমি শর্টকাটের মধ্যে দিয়েই করব। আর ভিডিওটা দেখো একটু নতুন টাইপের। ভিডিওটা তোমাদের এরকম ভিডিওর আগে করিনি, কিন্তু আজকের ভিডিওটা প্রথম দেখো মন্দিরের ভিতরে এসে আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিয়েছি। প্রণাম করে নিয়ে এই যে মানে এর ১ মাস আগে আমি ঠাকুরের মানে তোমার শাড়ি মানে যা পরানো গুছিয়ে দিয়ে গিয়েছিলাম, মানে শীতের আগে, মানে যখন অল্প অল্প শীত পড়েছিল তখন। আর এখানে আমি ঠাকুরের মানে চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, ওইটা জাস্ট আমি ঠিক করব। আর আর তোমার এখানে দেখো ঠাকুরের মানে আমাদের ঠাকুরটা পুরো মাটির ঠাকুর, কিন্তু এখানে মাত্র ঠাকুরের দুটোই শাড়ি, এর বেশি শাড়ি নেই। কিন্তু একটা শাড়ি একটু এইটা লালটা একটা হলুদটা আছে, হলুদটা মানে একটু সমস্যা আছে বলে সেটা পরায়নি, সেই জন্য থাক। এই পরটা পুজো মানে মার বাৎসরিক পুজো এসেই যাচ্ছে, বেশি দিন আর বাকি নেই। তা দেখো বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। দেখো কারণ ঠাকুরের চুলটা সোজা করবো। চুলটা অনেক দিন ধরে মানে গায়ে হাত দেয়নি, তো আমার শরীর খারাপ ছিল বলে সেই জন্যে আমি ভিডিওটা করতে পারিনি। আর মায়ের গা দেখো মাথার চুলটা ঠিকই হয়ে গেছে করতে করতে। আর দেখো আমি এখান থেকে আস্তে আস্তে কাজটা করে নিচ্ছি, আমার মতন কাজ। এখানে ঝাড়ু আছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে মায়ের সবাই পুজো দেয়, এখানে মায়ের পুজো সবাই দেয়, কিন্তু আজকে আমি একটু দিচ্ছি, কেননা আজকে তোমার সাথে শেয়ার করছি, মায়ের একটু আমি শেয়ার করলাম। আর এখানে দেখো আমি একা নেই, আমার ভাগনা আছে, আমি আছে, আমার একটা বোন আছে, ওরা আমার একটু হেল্প করে দেয়। আর আমি একা না, ওরা সবাই একটু হেল্প করে দেয় আমার সাথে। ওই সেটা বলতে দেখো মন্দিরটা আমি মুছে নেবো। আর মায়ের মন্দিরটা জাস্ট এখানে টিনের ঘর করে রেখে দেওয়া হয়েছে। আর যেটা মায়ের মানে অরিজিনাল মন্দির, সেই মন্দিরটা আমরা তৈরি করছি, এই ২ বছর ধরে তৈরি হচ্ছে। লোকের কাছে দানের ব্যাপার আছে, তো সেই জন্য। আর এখানে মা আর মানে আর ১ বছরের মতন থাকবে এখানে, বেশি দিন মতন আর থাকবে না, তখন মায়ের নিজস্ব জায়গায় চলে যাবে। আর দেখো কারণ বলতে আমার অনেকটাই কাজ হয়ে গিয়েছে, মায়ের মানে মন্দিরটা মুছে গিয়েছে। আর কী বলতো, জায়গাটা ছোটো, তো ঘুরতে ফিরতে মানে একটু অসুবিধা হয়। আমি আমার বোন মিলে মানে আমার মেয়ে ওরা দুজন মিলে জায়গাটা সাফ করে দিচ্ছি। আর তোমাদের যেটা বলতে হবে, এইটা আমাদের কিন্তু এটা মানে সবারই মন্দির, কিন্তু এটা আমার পার্সোনাল মন্দির না, এটা হলো সবারই ব্যক্তিগত মন্দির। মানে এটা পাড়ার যেরকম পাড়ায় যেমন থাকে, কিন্তু এটা আমাদের বাড়ির সামনে বলতে গেলে, এটা আমাদের বাড়ির সামনেই মন্দির। এটা বলতে গেলে আমি আমার নিজের বাড়ির মন্দির বলেই আমি দেখি। আর দেখো এখানে গোলা টোলা দিয়ে নিচ্ছি। আর এখানে যতটা আমি যখনই আসি সব কিছু আমার কাজটা আমি একাই সামলিয়ে নিই, আমার কোনো অসুবিধা নেই। ঠাকুর কাজ করতে আমার কোনো মানে দ্বিধা নেই, কিন্তু আমার একটু কোনো অসুবিধা না, আমার খুব ভালোই লাগে করতে, আমার কোনো সমস্যা হয় না। যখন আমি সময় পাই তখন আমি এটা করি। আর দেখো এখানে আমার করতে অনেকটাই তোমার মানে আমি কী বলতো, আমি করেছি আস্তে আস্তে, কিন্তু একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা, তাছাড়া কিছু না। আর আমাদের পাশেই কল আছে, ওখান থেকে আমি বেশি পাইপের কলে নিয়ে আসবো। এটা মন্দিরেরই কল, এটা মানে আমাদের বারোয়ারি কল, সবাই মানে জল টল নেয়, এটা কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো আমি ঠাকুর এটা ধুতে গিয়ে আমার গায়ে সিঁদুরটা পরে প্রথম ভর্তি হয়ে গেছে, মানে চাদরে সিঁদুর ছিল, আমি বুঝতে পারিনি সিঁদুরটা পুরো প্যানে পরে ভর্তি হয়ে গিয়েছে। আর আর তোমার নতুন চাতওয়ালটা হয়তো করে দিয়েছে, এর আগে করা ছিল, নতুনটা সরকারি থেকে চাতওয়ালটা নতুন করে দিয়েছে। আর মানে কলের আর মন্দিরতে সত্যি বলতে মায়ের তেমন একটা দান খুব কম হয়, আমাদের এখানে মায়ের ধানটা খুব কম হয়। আর যেটা বলতে সেটা সত্যি সেটাই, সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই। তোমাদের কারো যদি আসার ইচ্ছা হয় মায়ের এখানে, তা আমার কাছে তোমরা সবাই বলো, মায়ের এখানে সবাই তোমরা আসতে পারো। বাৎসরিক পুজো হয় চৈত্র মাসের শেষ অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো হয়। আর দেখো আমি এখানে মার ভোগ লাগানো হয়ে গিয়েছে, তুমি সবাই বলবো এমনভাবে ভোগ লাগা, আমি বলছি হ্যাঁ, যেমন দেখো মায়ের যে যেমনভাবে ডাকবে ঠিক তেমনভাবে পায়। আমাদের এখানে মা তারা খুব জাগ্রত, তোমার হয়তো কেউ বিশ্বাস করবে না, অন্তত মন প্রাণ থেকে ডেকে অন্তত তো বিশ্বাস হয় কেন হয়, তখন তোমরা বুঝতে পারবে। আর আমার ভিডিওটা আজকে এইটুকু ছিল, বেশি লং করিনি। তা ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে, আর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো। আর তোমরা কমেন্ট বক্সে প্লিজ মা তারা অন্তত লিখো, জয় মা তারা অন্তত লিখো। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা তোমরা বলো, যদি ভুল টুল হয়ে থাকে আমাকে সেটা ধরিয়ে দেবে, আমি সেটা নেক্সট টাইমে সেটা ঠিক করব। আর তা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, তা তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এগুলো হবে না। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।